গত ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ সন ২১শে সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকাল ১১টা ৪৭ মিনিট ১২ সেকেন্ডে সমাজসেবী ও দেশাত্মবোধ চেতনা সম্পন্ন মতুয়া অন্তপ্রাণ সজনীকান্ত সরকার ইহলোকের মায়া ত্যাগ করে কৃষ্ণধামে গমন করেছিলেন। তারই বিদেহী আত্মার শান্তি কামনায় ১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ সন ৫ই অক্টোবর ২০২৫ রবিবার তারই নিজ বাসভবনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আগত নানা প্রান্তের বিশেষ বিশেষ পণ্ডিত ব্যক্তিত্ব ও অতিথিদের আলোচনা এবং বক্তব্য সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। তার পুত্র ইন্দ্রনারায়ণ সরকার, মনোরঞ্জন সরকার ও শঙ্কর সরকার এবং পুত্রবধূগণ ও আত্মীয় স্বজন ১লা অক্টোবর বুধবার মতুয়া ধর্মমতে প্রয়াত সজনীকান্ত সরকারের শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তারই বাসভবনে। তার পুত্র শ্রী ইন্দ্রনারায়ণ সরকারের প্রচেষ্টায় ও আমন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষ উক্ত দিনে শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত হন এবং সজনীকান্ত সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এই অনুষ্ঠান প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অধ্যাপক ডক্টর বিরাট কুমার বৈরাগ্য। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী নদিয়া জওহরলাল নেহরু হাসপাতালের প্রাক্তন মেডিকেল সুপার ডাক্তার নিরুপম বিশ্বাস মহাশয়, মতুয়া সমাজের লড়াকু নেতা শ্রী মনোজ টিকাদার, আইনজীবী তথা বনগাঁ পৌরসভার কাউন্সিলর শ্রী প্রসেনজিৎ বিশ্বাস, প্রধান শিক্ষক শ্রী বিজন বক্সি, শ্রীমৎ কার্তিক গোসাই, শ্রী সৌরভ মল্লিক সহ অন্যান্য পণ্ডিত ব্যক্তিত্বগণ। এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শ্রীমৎ কার্তিক গোসাই। এখানে ব্রাহ্মণ্য প্রথার বিরুদ্ধে সুচিন্তিত ও জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন উপস্থিত পণ্ডিত ব্যক্তিগণ। শ্রদ্ধাঞ্জলি প্রাঙ্গণে উপবিষ্ট প্রধান অতিথি ডক্টর বিরাট কুমার বৈরাগ্য বলেন, হাজার হাজার বছর ধরে ব্রাহ্মণ্য পুরোহিত সম্প্রদায় ব্রাহ্মণ্য প্রথার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মানুষকে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে শোষণ করে চলেছে। এই অমানবিক ব্রাহ্মণ্য প্রথায় শোষণ, শাসন, নির্যাতন ও অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন নানা মনীষী। ঊনবিংশ শতাব্দীতে পূর্ববঙ্গের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ব্রাহ্মণ্য ধর্মের কুপ্রথা, জাতপাত, অস্পৃশ্যতা ও নির্যাতনের বিরুদ্ধে মতুয়া ধর্মের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মৃত্যুঞ্জয়ের খবরে, অনলাইন বার্তায়। এই ধরনের খবর দেখতে হলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। হরিচাঁদ গুরুচাঁদ নারুচাঁদ প্রেমানন্দে হরিধরি বলবন। এবার আমাদের এখানে আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নিরুপম বিশ্বাস মহাশয়। তিনি মানবদান করছেন সজনীকান্ত সরকার মহাশয়ের প্রতিনিধিত্বে। হরিচাঁদ গুরুচাঁদ নারুচাঁদ প্রেমানন্দে হরিধরি বলবন। একটু ঘুরে যান। আমাদের গর্ব বাংলাদেশ থেকে আগত অধ্যাপক প্রদীপ মহাশয় সজনীকান্ত সরকার মহাশয় প্রতিনিধিকে মানবদান করছেন। হরিচাঁদ গুরুচাঁদ নারুচাঁদ প্রেমানন্দে
বিশ্বাস মহাশয় সেকেন্ডারি রাজ্য সরকারের পরিচিতিতে মামলা করছেন। আপনারা একটু ভুল করে দেবেন। বিবেকানন্দে হরি বল। মাল্যদান করুন। আপনি ওইখান থেকে বলুন, ছবিটা নেব। সভাপতি কালীপদ বৈরাগী। সভাপতি আচ্ছা নিচ্ছি, ছবি নিচ্ছি, ছবিটা নিচ্ছি, একটু ভেতরে ঢুকে পার, ছবিটা নিচ্ছি। রেডি 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 আরে এবার আরে রেডি রেডি এদিকে ধন্যবাদ। ও স্যার ধন্যবাদ। এবার সরাসরি মহাসংঘ সরাসরি মহাসংঘে যে কর্মধারা এসেছেন আমাদের সভাপতি কালীপদ বৈরাগী মহাশয়, সঙ্গে সঙ্গে জিতেন্দ্রনাথ বিশ্বাস, তারপর সঙ্গে সঙ্গে স্বপন ঘোষ এবং আমাদের সুব্রত বিশ্বাস এই সকল মিলে মামলা সমাপন করছেন। হরি বন্দে হরি বল। আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরা মানববন্ধন করছেন স্বাধীন বর্ষ ডক্টর আসুন রায়, ডক্টর জিতেন্দ্রনাথ বিশ্বাস, বিধান জন্মজয়ন্তী উদযাপন সমিতির বিশিষ্ট কর্মধার সভাপতি আকুল রায়, সাধন বসু, ডক্টর জিতেন্দ্রনাথ বিশ্বাস এবং মহিলা মানুষ। সুব্রত বিশ্বাস মানববন্ধন শুরু করলেন। আমাদের অনেকে মহাসংঘ ভগবান পূজা জন্মজাতি অন্যতম বার্তাঘাট এরপর সংস্কৃত সুব্রত বিশ্বাস এবার মানববন্ধন শুরু করলেন। মাদক পদ্মা বিশেষ সমাজসেবী উদযাপন সমিতি শুনেছি নিবেদিতা আপনারা আরো কয়েকজনকে ডাকেন, উত্তর করিয়ে বরণ করে নেওয়া হবে। মহিলাদের ডাকুন। বিশ্বজিৎ বিশ্বাস মহাশয় আমাদের অতিথি, এই মুহূর্তে অতিথি কিন্তু আমাদের গর্ব। বাংলাদেশ থেকে এসছেন অধ্যাপক মহাশয় নদী হচ্ছে সমিতি পাল্টে সেকেন্ডারি রাজ্য সরকারের কনিষ্ঠা কন্যা এখন দেবগড় মধ্য মহাসংঘের সভাপতি এই সমিতি পাল্টে এখন সুব্রত বিশ্বাস মহাশয় বিশিষ্ট মতুয়া এবং কেন্দ্রীয় কমিটির হিসাব রক্ষক।
তাকে তারা উদ্ধার করে ধারণ করে দেওয়া হলো। যে সব করলে এই যে দেখি 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 আমার মূল হচ্ছে আপনারা খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই ওনার স্ত্রী তাহলে উনি ফুল দেবে ওনাকে একটু গুরুকার অন্যতম রসমা অধিকারী মহাশয়কে উত্তরে করে আমরা বরণ করে নিলাম। হরি বল ধনি দাও ধনি দাও একজন সদস্য সতীশ বসু চন্দন মজুমদার অনুদান জন্মজয়ন্তী উদ্যাপন জয়ন্তী বিশিষ্ট কর্মধার তাকে আমরা বারণ করে নিয়েছি। হরিদান অনুদান নরদান নমস্তে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরিবল থাকে আমরা পরে বরণ করে নেব। গোপাল দিয়ে গোপাল এই আপনার আপনি একটু তাকান আর একটু তাকান একদম ওই দিকটা এই যে তোমরা তিন ভাই আসতে হবে, তোমাদের তিন ভাইকে তবে আরেকটা সামনে আমাদের আপনারা যারা আছে আমি বেশি সময় বলবো না, কারণ আমার আপনারা মায়েরা আমি মায়েদের সঙ্গে আমার মেয়ে আমার বাড়ি থেকে তাই এই বাড়ির সঙ্গে আমার সামনে থাকে হারমোনিয়াম, আর থাকে দুটি তবলা আছে, আর গায়ক আপনার একটা পর যাওয়ার পর সে আরেকটু ফিরে পান কোনো রকম প্রভাব আর বক্তা কিন্তু ফিরে পায় না। বক্তাকে আমার বক্তা শুধুমাত্র চলে গেছে সেই বক্তৃতাটা একটা গভীর আর সেইখানে আপনারা আমার দর্শকরা হল বক্তার প্রধান অবলম্বন, তাহলে দর্শক শ্রোতাই এখানে কম। আর সবচেয়ে গেলেই আমাকে 4-5 ঘন্টা মঞ্চে বসে থাকতে হয়। 1992 পরে সন্ধ্যা হয়ে
অনেক যাত্রা বললেন এই এত জনসভা থেমে গেল। গতকালই জানুয়ারি সভায় দুটো 7 আর 12 আর 32 বছর আগে 33-34 বছর তবে সেখানে আমাকে যেই সন্ধ্যার সময় ধরেছে তার সঙ্গে সঙ্গে লোক চলে আসছে। সন্ধ্যার সময় যেখানে মহিলারা পুজো আস্থা দেয়, উদ্বোধন দেয়, তা এখন হয়েছে কি আমার আগে দুজনকে দেয় আর মাঝামাঝি মানে আমি জোর করে ওই গান তো গাড়ি করে এসেছি আমার সত্যি যেতে হবে গানকে যত বেশি থাকবে সবাই ঘন্টায় ঘন্টায় থাকে মানে ড্রাইভার। তা এখন আজকে এসে বললাম যে আমাকে একটু তাড়াতাড়ি দিন, কিন্তু আমি না দিয়ে তাড়াতাড়ি না দিয়ে আমি কয়েকজনের বক্তব্য শুনে আমি দাদার প্রতি আমি সহ্য কথা বলবো হয়তো ভারত এই সমস্ত দিয়ে আমেরিকা ঢুকিয়ে দিয়েছে আমি সেখানে সহ্য করবো আর আমি সহ্যকে বিশ্বাস করি যে আমার শিশুরা দুনিয়া আছে সব কিছু অন্ত আর সেই এই সজনীকান্ত বাবু কথা বলতে তার হরিচাঁদ ঠাকুরের কথা বলতে গেলে তাদের পায়ে চুল ধরে যে মহাগুরু তার আজকে সজনীকান্তের 3 সন্তান মানে পুত্র সন্তান 3 কন্যা সন্তান তার আগের ভাবে যেতে হবে। আমাদের কমলাকান্ত প্রধান ঠাকুর এই যে তার গানের বইটা এই গানের বইটা তাই কমলাকান্ত কেমন ছিল? কমলাকান্ত গোস্বামীর অবদানটি আমি আমার প্রায় 40 পৃষ্ঠা ধরে ব্যাখ্যা করে বিষয় বইটা তো যোগ করেছেন। আরে না আর চলো এটা আমার সামনে নিয়ে এই বইটা এই যে 1000 পৃষ্ঠা এই বইটার কারণ ওনার কটা ছেলে কটা মেয়ে কটা পক্ষ কোথায় কোথায় উনি যেতেন দারিদ্রের কথা গেলেও ঠাকুরের নাম প্রচারে তিনি বিরত থাকেন নেই। তার যে শিষ্য মন্ডলী তারাও একজন মহাপুরুষ। তার বাণীকান্ত বাণীপাগল আমি তখন উনি বাণীপাগল তার বইটার নাম দিলেন কমলা গীতি। তখন 1992-93 একটা পঁচিশের মধ্যে ঢোকালাম আমার পিএইচডি বইটা ওইটা হলো আমার ইউনিভার্সিটি পিএইচডি কথা ওখানে নতুন সাহিত্য আমি এই যে বইটা যে গান অর্থাত্ম সঙ্গীত দেহতত্ত্ব আবার সমাজ আন্দোলন সমস্ত কিছু এই কথা গানের মধ্যে আছে। ওনাকে নিয়ে আরো জীবনী গ্রন্থ বেরিয়েছি, আমি সেটা ওর মধ্যে তুলে দিয়েছি। তাই কেমন প্রভাব ছিল যে তার পরবর্তী মতুয়া আন্দোলনে তার যে প্রভাব মানে তাকে গুরু আসনে বসিয়ে কতগুলো কবি সাহিত্যিক দিয়েছে তার বাচ্চারা বলে আমি তার জীবন লেখা। তাই সেই কমলাকান্তে সেই সাধক তরুণ শ্রীমৎ কমলাকান্ত গোস্বামী ঠাকুর তারই ঔরজাত পুত্র কন্যা আজকে এখানে তার পিতৃদেবের স্মরণ সভা প্রীতিচারণ সভা আয়োজন করেছেন। এখানে আমাদের কন্যা ফাউন্ডেশনে
বিশিষ্টরা যেমন এসছেন, নানা সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ যেমন এসছেন, আমাদের যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়া ভারত বাংলাদেশের যে মন্ত্রী সমিতি তার অন্যতম প্রধান সুমন হাওড়া তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমাকে ফেসবুকে আপনাদের পরিচয় আমাদের কবি মন্ডল অধ্যাপক ও কাউকে এসে ফোন করেছে, আমি কাউকে আমি জেনে যাচ্ছি তুমি কিন্তু এসো। ও এসে হাজির হয়েছে আমাদের যাবতীয় বিশ্বাসকে ফোন করলাম অবদান আসছি। তাহলে আমাদের সমাজে আরো অনেক তোমার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, তোমাদের দাদু শ্বশুর দাদা এদের সম্পর্কে আমাদের বকুয়া মহলে কতখানি প্রভাব আমি সেটাই করতে চাইছি। সে বকুয়া সমাজে আমি এই অনেক কর্মগুলো এখন রেখে দাও আর আমি ফোনের সত্য হলো বক্তৃতা করতে পারবো। হ্যাঁ, আমি বক্তৃতার কতগুলো ভাগ আছে, একটা হলো প্রকাশ্য জনসভা, আর একটা হলো সেমিনার। কারণ সেদিনটা যখন সেমিনারে সেমিনারে গেলে তো সরকারি টাকা যেসব পাই এশিয়ান সোসাইটি থেকে সেখানে 2 দিনের আমার শুধু বক্তৃতা 20,000 টাকা। আমি সঙ্গে সঙ্গে 1 টাকা পয়সা গ্রহণ করবো, যাদের আমি নিয়ে গেছিলাম তাদের আমি সেদিকে গেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেমিনারে, সেদিকেও যেখানে রয়েছে আমি আমার ভবিষ্যৎ ছাত্রদের দিয়ে দিয়েছি যে আমাকে ঠাকুর আমি কিছু দিয়েছেন। মানে আর আমার সেদিকে বাংলাদেশে রাজশাহী, ঢাকা, উত্তরা, জগন্নাথ, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, নানা বিশ্ববিদ্যালয়ে গেছে বাংলাদেশে। সেখানেও আমি তারা নিয়ে যাচ্ছি, গাড়ি করে নিয়ে যাচ্ছি। আমি বরিশালও গেছি, যেখানে আমার ভাই সুমনের বাড়ি, ওর বাড়িতে যেতে পারি ভালো লাগে। বরিশাল বিভিন্ন জায়গায় গিয়ে আমি কেঁদে দিয়েছি। মানে আমি বরিশালে খাবার খেতে পারছিলাম, অনেকই খাওয়া আর শুক্রবারটা আগে পাঁচই বিরাট পরিবার এসছে খাওয়া দাওয়া করে খাওয়াটা। আমি তখন যশোরের মানুষ, মানে আমার তো নতুন সেখানে তো হলো শুধুমাত্র কাঁচা লঙ্কা খাইয়ে দিয়ে একটু গরম দিয়ে খাওয়া। আমি শুভন এখানে এসেছি, আমাকে আরেক ভদ্রলোক এসছে আমাদের প্রত্যেকের সঙ্গে আর এসছেন 25 বছর পরে দেখা আমার ভাই ডাক্তার নিরুপম বিশ্বাস। তিনি উনি আমাদের সমাজে যেহেতু মেডিকেল কলেজে সুপারিনটেন্ডেন্ট এবং গান্ধী হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, আমি বললাম যে আমার ঠিক আছে মতুয়া সমাজে শিবানী বলল কি যে আমার বাড়িতে আপনাকে তো আসতেই হবে। আমি বললাম যে তুমি তাহলে ফেব্রুয়ারি 3 তারিখ গ্রামের বাড়ি খড়গপুরে, ভাই একটু অটো করুন, তুমি ওঠো। এই যে আমাদের ডাক্তার হরিধ্বনিতে আমার গোসাই আমার বাবা ওখান থেকে এলো, ওই দেশ থেকে এসে 52 সালে এই আমার আমার দিদি আমার বোন 63 সালে জন্মগ্রহণ করলো।
অভিমত কেউ কাজ করে। সেখানে আমি আমার মামা বললেন কি লাইনে যখন করি বাংলাদেশ থেকে এসে বলতে বিরাট এমন একটা সমাজে তুমি জন্মগ্রহণ করেছো তার বিজ্ঞানী অবদান আছে। আমি কৃষি রয়েছে কাঞ্চিরাম পরিসরে আর এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছ যেখানে ভগবান হরিচান গুরুচান তার দর্শন সেই মহাপুরুষ হরিচান গুরুচানের আগে আমার সমাজের কোন মানুষ কোন মহাপুরুষ ছিল না। এরা লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, ধর্মের অধিকার ছিল না। ধর্মের অধিকার বলে আমার হরিচান ঠাকুর মতুয়া ধর্মের মাধ্যমে সেই সমাজে ইউরোপের কতগুলো দেশ যার জনসংখ্যা তার থেকে এই সমাজে আরো বেশি জনসংখ্যা জনসংখ্যা আছে। আর এরা সামরিক ঐতিহ্যে এরা বলিয়ান। তখন বললেন মঙ্গল সম্রাট তার সেনাপতি মানসিংহকে দুবার করে পরাজিত করেছে। নবসূত্রধারী সৈন্যবাহিনী আমার ওই বইটার মধ্যে তুলে ধরেছি সরকারি নদীর থেকে এনে যে আমার সমাজে সেই মধ্যযুগে পোড়াপাড়িতে খালি সৈন্যবাহিনী শুধুমাত্র 52,000 নয়, আমাদের মানুষ নৌকা চালাতে পারত। আমাদেরকে ওই বিল, নালা, নদী, খাল এই নিয়ে বরিশালের বিরুদ্ধে যান, আপনি ওই বাঙালি পাড়া যান, স্বরূপকাঠি যান, আপনি ওই বর্ধমানে যান, ওই দত্তকাঠিতে যান, ময়মাইয়ায় যান, বিশাখান্তিতে যান, হাতসালাতে যান, খালকাঠিতে যান। আমি শুধু বরিশালের এই দিকটাই বলছি যে সেইখানে আমাদের মানুষ বড় জায়গায় আরেকটা বইতে আমরা পেয়েছি সেইখানে আমার মানুষ বসতি গড়ে তুলেছিল। যশোর থেকে বরিশাল খুলনা আরেকটা বই থেকে পেলাম, সেটাও তুলে ধরেছি যে নবসূত্র কলঙ্কার যেমন আমেরিকা আবিষ্কার করেছিল তেমনি নবসূত্ররা এই বরিশাল আর খুলনাকে আবিষ্কার করে জলভূমি। সেখানে দেখবেন বরিশালের কাঠি, বিশেষ করে যন্ত্রকাঠি, সরুর কাঠি, অম কাঠি, শ্রীমন্ত কাঠি, বিভিন্ন কাঠি, সেই কাঠিগুলো কি জন্য এই এক একটা গোষ্ঠী নবসূত্র রাষ্ট্র এক একটা গোষ্ঠীকে অধিকার করে বলল এখানে কাঠি অমুক কাঠি থাকবে। এটা পেয়েছি আর একটা গোষ্ঠী আরেকটা বইতে যে বললেন মানসিংহকে দুবার হারিয়েছিল। সীতারাম রাজার খালি সৈন্যবাহিনীর তার সেনাপতি ছিল বনাহাতি মহাবীর। তাহলে এত বড় একটা সমুদ্র বীর্য ক্ষমতা থেকে বঞ্চিত হল। এত বড় একটা সমাজ বাংলার মধ্যে সব থেকে সংখ্যাগরিষ্ঠ সমাজ যাদের সমুদ্র বীর্যের ফলে আলেকজান্ডার বাংলায় আক্রমণ করতে পারলেন না, সেই সমাজের মানুষকে নির্জীব করার জন্য, অস্পৃশ্য করার জন্য আমরা ফের আমলে দেখলাম যে নানাভাবে তাদের উপর অত্যাচার তারা তার কথা শোনেনি। এবং তারপরে আসবে বলছে নম তোমরা থাকলে সূত্র হবে তাহলে সেই আরো আমাদের চান্দালরা অঙ্গরা যে বঙ্গোপসাগর আমাদের সমাজের নামে হয়েছে। আর হিজলি সাহেব হান্টার সাহেব উইলিয়াম হান্টারের চারটে ভবন কাস্টার সেখানে দেখা যাচ্ছে হেয়ার সাহেব, সেখানে লেখা রয়েছে বাংলার মধ্যযুগে নবসূত্রের 90 লক্ষ নবসূত্র ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আজকে সেই 90 লক্ষ কত কোটিতে পরিণত হয়েছে কাদের অপরাধের ফলে, কোন শাস্ত্রের অপরাধের ফলে, কাদের মাধ্যমে আমার মানুষ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আজকে বিচার করতে হবে। আমার ভুলচান অভিভাবক
অপর নাম হরিচান, সংগ্রামের অপর নাম হরিচান। সংগ্রামের মাধ্যমে আমার সমাজকে জাগিয়ে তুললেন ব্রাহ্মণ্যতন্ত্রের মাধ্যমে। এই সমাজে যেভাবে আমার মানুষের ওই ইতিহাস আপনারা পড়ুন, কেবল শুধু হরিচান প্রেম দিয়ে আছে। এক হাতে মোহর প্রেমের হাতই, আর হাতে গণতন্ত্র। আমার মাকে যদি তারা অপমান করে, আমার দেশ আফ্রিকাকে যারা অপমান করে, তাদের বিরুদ্ধে যেমন আমার প্রভাতী এবং আমার অস্ত্র চালায় আসে, আমার সেই মাকে নিয়ে গল্প, মাকে নিয়ে শ্রদ্ধা, মাতৃপ্রেম, পিতৃপ্রেম, তেমনি করবে। তাই তো আমরা বিচার থাকি ধর্মহীন সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মজ্ঞান, যে ধর্মের মধ্যে নেই জাত পাত অস্পৃশ্যতা, যে ধর্মের সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করে ঈশ্বর সাধনা বলেন, আধ্যাত্ম সাধনা বলেন, অর্থাৎ যে যারে ভক্তি করে সেই তার ঈশ্বর, যে যারে উদ্ধার করে সেই তার ঈশ্বর। আমাকে উদ্ধার করলো, আমাকে ওদের প্রবল ব্রাহ্মণ্য শক্তি। স্কুল 2022 সালে আমার ছেলেকে নিয়ে গেছে আমাদের সরকারিতে ভূতরাতে দিয়ে দিয়েছে বড় বড় নাম। সেই স্কুলটা কোথায় করেছিল? সুচান ঠাকুরকে বললেন, আমি আপনি আমাকে 10 দিয়ে জমি দিন। সেখানে 3 স্কুল থাকলো, হিতকালী, উলপুর, ওই টুকরার বাস্তব অভিজ্ঞতা বলছি। সুচান ঠাকুর যে সমস্ত শিক্ষিত মানুষ যারা চাকরি পেয়ে আমার সমাজকে ভুলে যায়, ডাক্তার হয়ে আমার সমাজকে ভুলে যায়, ইঞ্জিনিয়ার হয়ে আমার সমাজকে ভুলে যায়, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের একটা ফটো ফটাতে উৎসাহ করে, তাদের উদ্দেশ্যে আজকে আমার বক্তৃতা উৎসাহ করল। গুরুচাঁদ ঠাকুর যদি না থাকতেন, হরিচাঁদ ঠাকুর যদি না থাকতেন, হরিচাঁদ ঠাকুর ট্রেন দিচ্ছেন দশরথী বাড়িতে, এখানে মহিলা আচারিত হয়, প্রথম মহিলা বিচারক। তিনি পুরুষ শাসিত সমাজ, ব্রাহ্মণ্য শাসিত সমাজ, মনুসংহিতা এবং ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি করলেন সবাই মানুষ সমাজ। সমস্ত পুরুষও যে পাবে অধিকার, নারীও পাবে সেই সমান অধিকার। এটা কি প্রতিবাদ নয়? পুরুষতন্ত্রের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে, যে ব্রাহ্মণ্যতন্ত্রের গীতার মধ্যে 32 নম্বর শ্লোকে বলছে, নারী বৈশ্য শূদ্র আর যদি সংহত তাহলে ব্রাহ্মণ্য আমাদের এটা একটা সাবজেক্ট পড়তে হতো, কি অনার্সে ব্রাহ্মণ সাহিত্য, ব্রাহ্মণ সাহিত্য, ব্রাহ্মণ সাহিত্য এবং ব্রাহ্মণ্য তন্ত্র কি আগে বুঝতে হবে। বলে কি বেদ, পিএইচডি করে রেখেছিলেন ছাত্র বিবেকানন্দের উপর পিএইচডি করা। বিবেকানন্দ কিভাবে নির্যাতিত হয়েছে ব্রাহ্মণদের উপর, কিন্তু সেই বিবেকানন্দ কি বলছেন, বড় চণ্ডাল ভারতবাসী ভাই, আমার ভাই, বড় মূর্খ ভারতবাসী আমার ভাই, দরিদ্র ভারতবাসী আমার ভাই। এখনকার রাজনৈতিক নেতারা যেমন এসে একজন এমপি ছিলেন গঙ্গানা বারাসাত কেন্দ্রে, তিনি এসে নতুন সমাজে ওই আমার ছাত্র এসে বলতে সম্মেলনে বড় সম্মেলন হয় 85 সালে, তখন আমি ছাত্র, তখন আমি সেখানে বক্তৃতা করেছিলাম। অসিত বন্দ্যোপাধ্যায় ছিলেন, এই চন্দন রায় চৌধুরী এসেছিলেন, অপূর্ব মজুমদার এসেছিলেন। সেখানে বলছেন কি বলছেন,
সেই এমপি সাহেব একেবারে সেই আমাদের যে ফোটা দণ্ড, সেই দণ্ডটা নিয়ে আমাদের প্রখ্যাত আইনজীবী আমাদের প্রসেনজিৎ বিশ্বাস দুর্দান্ত অর্জুন স্বাধীনতা কার্যকলাপ আছে। ওর বাবা পরিমল বিশ্বাস দেশে এসছেন এত ব্যস্ততার মধ্যে। আপনারা একটা উদ্যোগী একটু জয়ের ধ্বনি দিয়ে আমাদের আমরা যাও আমাদের মিশন হরিজান দুজান প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আমাদের প্রসেনজিৎ এবং তার আমাদের ওই সাহিত্যিক তারা সমস্ত এসে আমাদের পুষ্পার নিবেদন করছেন শান্তনিকান্ত সরকার মহাশয়ের উদ্দেশ্যে স্মৃতি উদ্দেশ্যে। আমাদের এটা কি গৌরব মল্লিক আমাদের যুবক মানে নেতা আমাদের বাসুদেব, তারপর অঞ্জিত এই যাও সবাই শুনলো কেন এরা আমাদের সৈন্য না সেটা শান্তি হরি প্রেমানন্দে হরিধ্বনি বলো। বড় উকিল, সরকারি উকিল, আমার উকিল এখানে আমি করে এইরকম করে ছোটবেলায় না চাই আমার ভাই। এইবার সবাই একটু কথা আমি এখনই শুনে দেবো, এখনই শুনে দেবো। এই আমার একটু বাবা ইন্দ্রজিৎ পরে ওদের আপ্যায়ন করিস, ও খুবই প্রিয়। যখন একটু বললি যে কেউ বলতে হ্যাঁ আমি তো ওদের সঙ্গে চাকরি, তা আজকে দেখুন কেন আমি সেই সময় বলেছিলাম যে অনুষ্ঠানের কয়েকটা অনুষ্ঠানে কতগুলো ক্যারেক্টার থাকে। যেমন বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাসি গল্প ঠাট্টা, আর শ্রদ্ধার অনুষ্ঠানে মনে রাখতে হবে 11 দিন আগে ছিলেন তিনি আমাদের কাছে হারিয়ে গেছেন, তাহলে তার পুত্র সন্তান তাদের সঙ্গে আমরা সমব্যথী, তাহলে সেইখানে হলো আমাদের আচরণটা হবে। এখানে লোক ধরেছিল না যখন এলে, কিন্তু সবাই দেখলাম খাওয়ার দিতে হচ্ছে। আমি আমাদের সমাজের ইতিহাসটা পেয়েছি। আমাদের সমাজের ছিল পরগনা মিলে পরগনায় বিভক্ত, নদী পরগনা, পার্বতী পরগনা, শাহপুর পরগনা, তেলিঘাটি পরগনা ইত্যাদি যে পরগনায় বিভক্ত ছিল। সেখানে কেউ শ্রদ্ধা হলে যারা ফরিদপুরের মানুষ তারা বুঝবেন, মানুষ মিলে খরচ এই গত 17ই জানুয়ারি গেছিলাম প্যাকে ঢাকায় টিকিট দেখা প্রয়াত নেতার কার্তিক ঠাকুরের। আমি নমস্কার নিয়ে গেলাম আমাকে প্রধানমন্ত্রী প্যাকেট জানা সেই প্রধানমন্ত্রী শেষ প্রান্তে, তা সেইখানে দেখলাম মানে লোকে খাচ্ছে না, আগে তারা কি বলছে সেটা শুনছে, কিন্তু এখানে এসে এত নিমন্ত্রণ করে আনা হয়েছে। আরে বাবা একটু দুটো তিনটের পরে খাবার একটু শোনা হোক যে আমরা কি ছিলাম। ফলে আমাদের মানুষ রান্না হচ্ছে বড় বড় সমাজে আমাদের বংশ দিয়ে 3 বার পরগনা যেতে পারে, কতগুলো পরগনা বীরনামা শিরনামা মাতুব্বর, অর্থাৎ বীরনামা শ্রেষ্ঠ মাতুব্বর মানে বড় মাতুব্বর। আবার সেইখানে চলা ধরে ফেটা গেছি মানে কখনো নিয়ম বহির্ভূত করা চলবে না। থানায় আমাদের লোক বেশি কেস প্রকাশ করা, বড় মাতুব্বর যেটা বলবে যে একে এখনই সমাজ থেকে বের করে যান। তাহলে আমাদের সমাজে এইরকম নিয়ম ছিল যে খাওয়া দাওয়ার আগেই
10 দিন ধরে প্রস্তুতি চলছে মঞ্চ বা বড় ভাগ, সেটা 1991 সালে 12ই জানুয়ারি পিয়ার ঠাকুরে অনুষ্ঠানটা হয়েছিল। লক্ষ্মী ঘন্টা বেঁধে দেওয়া হয়েছিল। স্মৃতিচারণ এখানে আমাদের করেছে, আমিও করেছি তার সঙ্গে যে সম্পর্ক। কিন্তু সেই স্মৃতিচারণ সভায় আমাদের কিন্তু কয়েকটা জিনিস আমাদের আলোচনা করতে হয়, যে যেমন এখানে জ্বলন্ত বাস্তব চিত্র হচ্ছে সিঁদুরকার চারিদিকে ভিড়। তাহলে এখানে যে বিশিষ্টরা এসেছিলেন, তাহলে বনগায় কারা তার প্রতিবাদ করছে, তাদের অর্থ দিয়ে, তাদের মানসিক সাহায্য দিয়ে, সেটা তো আজকে যেহেতু উনি কোথায় আম্বেদকরের অনুষ্ঠান হবে, কোথায় উনি আগেই টাকা দিতে সজনীকান্ত বাবু, তাহলে সজনীকান্ত বাবুর বাবা কমলাকান্ত সরকারকে নিয়ে এ পর্যন্ত আমি আলোচনা করেছি। কিন্তু সজনীকান্ত বাবু কিন্তু ছিলেন কমলাকান্ত স্বামী, দুই পক্ষে এতগুলো সন্তান, এবং সবাই যে তারা কিন্তু উচ্চশিক্ষিত হয়েছিল। কেন হয়েছিল? কমলাকান্তের তো অর্থ সম্পদ ছিল না। একটা জায়গায় তিনি স্কুল করছেন, দক্ষিণ খুলনার দিকে, যশোরের দিকে কয়েকটা স্কুল ওনার প্রেরণায় শিক্ষকরা, তার ছেলে বা নাতিরাও জানে না যে কমলাকান্ত সরকার ফ্যাসলা নিয়ে বেরোচ্ছে মাস্টার খোঁজার জন্য। এটা আমি আমার পরিচিত হয়েছি যে সেই সময়। তার মানে কি হরি এক হাত দিয়ে হরি নেয়, আর হাত দিয়ে দাম পাই। সেই জন্যে কমলাকান্তের ছেলেরা বিভিন্ন বাড়িতে লন্ডন থেকে, সেটাও দিয়েছি একটা আমাকে যত তথ্য সজনবাবু দিয়ে, তারপরে আমাদের বাড়িতে আত্মীয় আমাদের দুজন বক্সি, এরা আমাকে যেটা দিয়েছেন, আর উনি দুদিনই আমার বাড়িতে যে তথ্য দিয়েছিলেন। তারপরে আমি অন্যান্য লেখার থেকে পেলাম যে সজনীকান্তের বাবা মমতাদের জন্য বা সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন, আর তার ছেলেরা যে বাড়িতেই লবিয়ে থাকে তারা ছিল ব্রিলিয়ান্ট। কি তাই তো? ব্রিলিয়ান্ট। তারা কিন্তু সেইবারের মানুষ হয়েছে। সব সন্তানরা তো বড় বড় অসুস্থগুলো ঘুরে আসে না। হ্যাঁ, এই সমস্ত আমি ইতিহাসটা। তাহলে সজনীকান্ত সরকার কার প্রজাত? কমলাকান্তের। তাহলে কমলাকান্ত হরিপদে নিবর্তিত, আত্মসমর্পিত, তাই তার সন্তানরা সব ঠাকুরের পদে সমর্পণ করেছেন বলে তার এতগুলো পুত্র। আমার বাড়ি মহিলাতেও 87 বছর 86 বছর গেছে। মানে আজকে তার সন্তানরা, আমি বলবো যে আজকে তোমাদের খাওয়া দাওয়ার অনেক ব্যাপার থাকলো, যদি ওরা টাউন হবে, অর্থাৎ আমাদের যেটাই সবথেকে বড় অনুষ্ঠান হয় নির্ধারণ করে, যদি সজনীকান্ত বাবুর ছেলেরা মিলে আমাদের যে প্রোগ্রাম মহাসংঘ সবাই এসেছিলেন, যদি একটা সেমিনার করেন ওর উপর, এবং মতুয়া ধর্মে সজনীকান্তের পিতা কমলাকান্তের অবদান, তাহলে কোন কোন জায়গায় অবদান, তাহলে সেই সূত্র তার সন্তানদের ভিতর কিভাবে প্রবাহিত হয়েছে। আজকে একটা গল্প, এক গল্প না, একটা কাহিনী 2 মিনিটের মধ্যে আমি বলব। আমাদের সমাজের ক্রিমটাকে নেওয়ার জন্য বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান গুরুচাঁদের আমল থেকেই আমি এই যে কথাটা বলছি অনেকের গায়ে লাগতে পারে। সেটা কি, আমি যখন 80 সালে চাকরি করি তখন আমার একজন শিষ্য বানাবে। আমি আমার মা বলেছি আমি সবুজ বংশের অর্থনৈতিক লোক, আমি আমার মাকে বলছে আপনার ছেলেকে একটু দীক্ষা দিন।
তা মা বলল যে আমার ঘরে 3খানা মালা দেখেনি, তাহলে আমার ছেলেকে কেন দীক্ষা নিতে বলছে? বলছে হ্যাঁ, সন্ধ্যাবেলায় যেই গেছি বলছে বাবা তুমি একটু দীক্ষা নাও। আপনার 3টে ছেলে চাকরি করে, কারোর জন্য রিজার্ভেশনের প্রথম হলো কল্যাণ ঠাকুর। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। হরিবর সরকারের ছেলে কৃষ্ণপ্রসাদ সরকার চলে গেল সত্য ধর্মে। আর হলো এই নানা রকমের ধর্ম গুরুরা এইরকম করবেছে, কিন্তু আমার বন্ধুরা এসে শান্তি লাগে। সব থেকে অর্থনৈতিক দলটা হলো 1986 সাল 87 সাল বন্ধুরা এই বিশ্বাসের নেতৃত্বে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা এবং সেইটাকে বিশ্বাস করে আছেন, সেই ঐতিহ্য ধারণ করে আছেন আমাদের প্রসেনজিৎরা এবং বড়রা। সেইটা থেকে আমরা আনন্দ লাগে, কেননা আমি তো সেই পুরনো ভাবও খেলাম, নতুন হাইব্রিডের চালও খেলাম, কিন্তু বড়ুয়া সমাজের মধ্যে এই মহাপুরুষদের কি অবদান, এই গঙ্গার মানুষের কি অবদান, এই কথা এবং এইখান থেকে বড় মিছিল করে ভূপেন সেনের সঙ্গে আপনারা প্রবশীদেরকে করছিলেন। তারপরে আমি প্রমোশিদার বক্সি জীবন রতন ধর, এই বলিয়ার ইতিহাস জীবন রতন ধর মন্ত্রী ছিলেন। এই মন্ত্রী এই কথাটা বলে আমি যে বলিকার মাটি কি প্রতিবাদী মাটি। তখন ওই পৌরসভার চেয়ারম্যান ছিলেন জগবন্ধু বালা, শুনেছেন তো? জগবন্ধু বালার সামনে জীবন রকম ঘর খাচ্ছে, আর জীবন রকম ঘর বলছে কি জগবন্ধু আপনার প্রতি ভালো এই সমাজে বেড়ে গেছে। এই কথা বারবার বলার পর জগবন্ধু থালাটা টেনে বলল যে আমি ভালো মানুষ, তাহলে চলে যাবে মুকুন্দ বিহারী মন্দির তাকে, তাহলে আমাকে সন্তুষ্ট করা হচ্ছে। এই যে প্রতিবাদী মানুষ আমার সমাজের পরবর্তী প্রজন্ম নীল দর্পণ ফলে আমার ছেলেদের কি সুন্দর তাদের সাজসজ্জা এবং প্রতিটি পয়েন্টে তারা যে আলোচনা সভা করে এবং তারা যে মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে যে কি সুন্দর অপূর্ব। তাই আজকে এই স্মরণ সভায় এসে আমি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম। আর আমার সন্তানদের বন্ধুয়া বানানো হবে, নানা ধর্মের জড়িত করবে, যেমন আমাকে 80 সালে ওই ঠাকুর অর্থাৎ মানে জয় হোক, জয় হোক। এবার ঠিক আছে, হয়ে গেছে। অশেষ ধন্যবাদ ডক্টর ভুবনেশ্বরবাবু মহাশয়কে। আমি একটা কথা না বললাম না, কমলকান্ত শীর্ষ ছিলেন বাণী পাগল, তিনি নিরক্ষর ছিলেন, বরিশালের অধিবাসী। তার বাড়িতে রেখে তাকে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে বাণী তুমি যেখানে শ্রীহরি মন্দির করবে সেখানে অবৈতনিক পাঠশালা করবে এবং নাটক প্রতিষ্ঠা করবে। বাবা শ্রীমান কমলাকান্ত ঠাকুরের জীবন দর্শন এবং আরেকটা কথা উনি বলেছিলেন অনুষ্ঠিত জাতি, উনি অনেক পণ্ডিত অনেক সংক্ষেপে বলেছেন। আমি একটা কথা বলতে চাই, আমরা মতুয়া বা নবসূত্র বলতে অনেকে লজ্জাবোধ করি, কিন্তু পৃথিবীর যত ঐতিহাসিক আছেন ভারতবর্ষে এবং বৈদেশিক, তারা বলছেন এই নবসূত্র জাতি অন্য পৃথিবীর যে কোনো জাতির চাইতে উন্নত, এদের জিন এত উন্নত, অনুকূল পরিবেশ পেলে এরা বিশ্বে জয় করতে পারবে। আরেকটা কথা আমি বলতে চাই, আমার হোটেল আছে মতুয়া ধর্ম তাই আপনারা হরিবন্ধ পাঠ করবেন, দেখবেন এখানে সব ধর্মের আলোচনা করা হয়েছে। এর পরবর্তী বার্তা আমাদের ধর্ম মতুয়া
নিরুপম বিশ্বাস মহাশয় সংক্ষেপে শ্রদ্ধা জানাবেন। কিছু কথা আমরা শুনতে পেলাম। আমরা শুনলাম ডাক্তারবাবু তার জীবন যে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সাথে মানুষের সেবা দিয়ে আসছেন। এই হরিগুরুচাঁদের আদর্শকে হৃদয়ে লালন করে মানুষকে ভালোবাসছেন, মানুষের সেবা দিচ্ছেন। এটা আসলেই আমাদের গর্ব। আমরা ধন্য। আমি ব্যক্তিগত জীবনে আমি ধন্য মনে করছি, কারণ আমি এই হরিগুরুচাঁদের এই মতুয়াদের মধ্যে জন্মগ্রহণ করতে পেরেছি। আমার পিতা, আমার ঠাকুরদা মতুয়া ছিলেন। আমার ঠাকুরদা আপনারা জেনে থাকবেন বাংলাদেশের শ্রীরাম লক্ষ্মীকালীতে শ্রীমদ গোপালচাঁদ ঠাকুর, তিনি হলেন পণ্ডিত পাবন গুরুচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত এবং সেই গোপালচাঁদ ঠাকুরের কথায় মরা মানুষ জীবিত হয়েছে। সেটা শুধুমাত্র হরিগুরুচাঁদের কারণেই হয়েছে। হরিগুরুচাঁদকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। গুরুচাঁদের জন্য তার সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন। এমনকি লক্ষ্মীকালীর ভিটের মাটি সব কিছু গুরুচাঁদের পদে সমর্পিত গুরুচাঁদকে অর্পণ করেছিলেন। সেই লক্ষ্মীকালী গোপালচাঁদ ঠাকুরের এক পরম ভক্ত পরীক্ষিত সাধু ঠাকুর, সেই পরীক্ষিত সাধু ঠাকুরের শিষ্য হচ্ছেন আমার ঠাকুরদা, এবং সেখান থেকে আমি মতুয়ার আদর্শ, আমার ঠাকুরদা থেকেই মতুয়ার আদর্শ আমার হৃদয়ে লালন করতে থাকি। মতুয়াকে ভালোবাসি, মতুয়াদেরকে ভালোবাসি, তার আদর্শকে, হরিগুরুচাঁদের আদর্শকে ভালোবাসি, এবং সেই থেকেই আমি জীবনের প্রতিটি পথে প্রতিটি ক্ষণে ঠাকুরকে চিন্তা করে সব থেকে যেগুলো আমার জীবনে সফলতা পাচ্ছি এবং সামনে হয়তো ঠাকুরের আশীর্বাদে সেটাই হবে। আসলে আমি আপনাদের কাছে শুনতে এসেছি, আমি বলবো না, আমি অনেক কিছু শুনেছি, আমার জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আপনাদের মাঝে যেভাবে থাকতে পারি, আপনাদের সাথে চলতে পারি, সেই আশীর্বাদ প্রার্থনায় আজকে আমি বিদায় দিচ্ছি। জয়গুরু বল সবার সেখানে আবারও প্রণাম। হ্যালো, অশেষ ধন্যবাদ অধ্যাপক প্রদীপমণি মহাশয়কে। আমার বৈকুণ্ঠ দর্শনে আছে জীবে দয়া নামে রুচি মানুষের বিশ্বাস, ইহা ছাড়া আর জন্য সব ক্রিয়ার চেষ্টা। অর্থাৎ এই ব্যাখ্যা অনেক বড়। যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন, বঙ্গবন্ধু সম্পর্কে ছাড়ি পুরাঘুরি ঈশ্বর, তুমি প্রেম করে সেই দল, সেই দল সেই ঈশ্বর। মতুয়া ধর্ম মহান ধর্ম, যাই হোক জীবে দয়া, এই হল মূল আদর্শ। এরপরে বক্তা প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়। তিনি আমাদের ইউরোপ ছেড়ে তিনি হরিলোকে রওনা হয়েছেন। তার স্মৃতি উদ্দেশ্যে, তার স্মৃতিতে আমরা করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা গুরুচাঁদ ঠাকুরের ভক্ত, আমরা গুরুচাঁদ ঠাকুরকে আমরা অনুসরণ করি, সব আমরা তারই কৃপায় আমরা আজকে এখানে এসেছি। বা আমাদের জীবন জীবিকা বা আমাদের আত্মসমর্পণ আমরা কিন্তু তার কাছে করেছি। আমরা আজকে যে স্মৃতিচারণার অনুষ্ঠানে আমরা তার সম্বন্ধে আমরা যদি আলোচনা করি, তাহলে আমার মনে হয় সঠিক কাজটা হবে। আমরা কে কত জ্ঞানী, কে কত জানি, সেটা মনে হয় আজকের দিনে অপারেশন। সেজন্য আমি শুধু এটুকু বলবো, সরকারিভাবে একজন চাকরিজীবী মানুষ ছিলেন, চাকরিরত মানুষ। আমাদের সমাজে যারা একটু কিছু ভালো কাম চাকরি বাকরির মধ্যে থাকলে তারা কেউ আর ভোটের কুকুর দিয়ে এই কথাটা তারা বলে। কিন্তু আমরা দেখেছি অরবিন্দবাবু একজন একনিষ্ঠ ঠাকুরের ভক্ত ছিলেন
তিনি তার চাকরি জীবনেও চাকরিতে তার সময় দিয়ে তার মধ্যে থেকেও তিনি তার সময় বের করে তিনি ঠাকুরের জন্য তিনি সেই সময়টা দিতেন। কী করে বিচার ঠাকুরের নাম প্রচার এবং প্রচার করা যাবে তার জন্য তার সম্পূর্ণ ভূমিকা ছিল। আমার বাবা 2007 সালে গত হয়েছে। আমি তার আগে বাবার মৃত্যুর আগে আমি প্রত্যেক দিন আমি দেখতাম সজলবাবু আর আমার বাবা বিভিন্ন ধরনের আলোচনা করতেন, বিভিন্ন রকম সমস্যা। আজকের দিনে আমরা দাঁড়িয়ে আমরা যে পরিষেবা মন্তব্য করি অত্যন্ত আনন্দের সহিত, কিন্তু আজ থেকে 2 বছর আগে একটা মুখপাদের দল নিয়ে যদি মেন রাস্তা দিয়ে যেতে গেলে বিভিন্ন রকম বাধার সম্মুখীন আমরা হতাম। সেই সময় দাঁড়িয়ে সজনীকান্ত বাবু এখানকার তারাগুলো বলে দিয়েছিলেন, ভ্রমণ বিশ্বাস ছিলেন, আমার বাবা প্রধান বিশ্বাস ছিলেন। তারা কিন্তু বন্যাতে ওই ঠাকুর কি জিনিস তারা প্রতিষ্ঠিত করেছে, যার ফসল আজকে আমরা পাচ্ছি। আজকের দিনে আমরা দাঁড়িয়ে তার ফসলটা পাচ্ছি সজনীবাবুর মতো লোক। এই হরি ঠাকুরের নাম প্রচার প্রসার করার ফসল আমরা আজকে পাচ্ছি। এই কথাটাই আমার বলার দরকার ছিল। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম। আজকে আপনারা জানেন আমরা সবাই বলতে জীব যোগা করে চলছে। আমরা পারবে না কারণে ইচ্ছা অনিচ্ছায় আমাদেরকে সব কিছু আমাদেরকে পালন করে চলতে হয়। তার মধ্যে দিয়েও আমাদের সজনীবাবু ছেলে দিন আমাকে নিমন্ত্রণ করতে গেলে আমি কথা দিয়েছিলাম যে না আমাকে যেতেই হবে। সজনীবাবু একজন অত্যন্ত সচেতন মানুষ ছিলেন এবং আমার মনের মধ্যে দাগ কেটেছিল সজনীবাবু মারা গেছে। এই কথাটা শুনে আমি একটা আপসেট হয়ে গেছিলাম যে উনি সত্যি নেই। ওনার অনেক বয়স হয়েছিলেন, তার মধ্যে দিয়ে উনি কিন্তু এতক্ষণে যে সমস্ত ঠাকুরের ক্রিয়াকলাপ হতো ওনাকে নিয়ন্ত্রণ করা লাগতো না। উনি কিন্তু আপন হয়ে সেই জায়গায় চলে যেতেন এবং ওনার ভালোবাসার মতো সেই জায়গায় সহযোগিতা করতেন। একটু হয়তো জ্ঞান থাকা করেছিলেন যে এখানে এসি সার্টিফিকেট নিয়ে আমাদের আন্দোলন চলছে। এখানে বহু বস্তু আছে যারা নিজেকে নমস্কার দরবার করে নমস্কার বলবে, আমি মতো বলবে, কিন্তু তারা একটাও ভালো কাজের সঙ্গে কেউ যায় না। তারা একটাও ভালো কাজের সঙ্গে যায় না। আমি এখানে সোজা করে আমি বলে যাচ্ছি, মতুয়া মানে কিন্তু হরিনামের শুরু কিন্তু হরিসভাপন করতে আর মহাত্ম করতে কিন্তু বলে যায়নি। ঠাকুর বলে গেছে যে শিক্ষা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে। ঠাকুর বলেছে যে তুমি শিক্ষায় অনেক শিক্ষায় শিক্ষিত হও, তাহলে তুমি কিন্তু এই ধর্মরাষ্ট্র অর্জন করতে পারবে। শিক্ষা হলে সেই বাড়িতে চাকরি হবে, সেই বাড়িতে চাকরি হওয়া মানে তার পরিবার সম্পূর্ণভাবে 1 পুরুষ না 3 পুরুষ তারা এগিয়ে যাবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটা 1000বার বলা হয়ে গেছে। আজকের দিনে এদের মহসূদ করে না মতো করে এদেরকে সবচাইতে বেশি মানুষ বলছে যে না এরা কি মতুয়া না ফতুয়া, কিন্তু আমাদেরকে সবচাইতে বেশি এরা ভয় পাচ্ছে, যার জন্য এরা কিন্তু আজকে তার সার্টিফিকেটগুলো তৈরি করছে। বিচার ঠাকুরের আশীর্বাদে আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি কিছু মানুষ, যার জন্য চাকরি বাকরি যেখানে যাবে, যে কোনো এসডি অফিসে চলে যান, যে কোনো বিডিও অফিসে চলে যান, বলছে চাকরি নেই, তার মধ্যে যে কটা চাকরি হচ্ছে 100টার মধ্যে 70টা 80টা চাকরি হচ্ছে আমাদের কমিউনিটি ধরে। কিন্তু অন্য কমিউনিটির লোকজন আপনাদেরকে ভয় পাচ্ছে বলেই কিন্তু তাদের আজকে এই দামাদামি নেই। আমি একটা পরিসংখ্যানে আপনাদের বলে যেতে চাই, শেষ 20 বছরে আমাদের কমিউনিটি 20 গুণ ডেভেলপ করেছে। আর আমাদের কমিউনিটি ছাড়া অন্যান্য কমিউনিটি 20 বছরে তারা 2 গুণ 4 গুণ 5 গুণ তারা ডেভেলপ করেছে, যার জন্য আপনাদেরকে হিংসা করছে বা আপনাদেরকে ভয় পাচ্ছে। এবং মতুয়া ধর্ম সম্বন্ধে পরিচালনা করতে আমি এখানে আসিনি। আমি এসেছি সজনীবাবু, তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি যাতে আমাদের মধ্যে বেঁচে থাকে তার যারা পুত্র কন্যা যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এতদঞ্চলে যে সমস্ত মতুয়া ভাই বোন যারা আছে তাদের পাশে রাখুন, তাদের সঙ্গে রাখুন। আপনারা সজনীবাবুকে তখনই আপনারা আমাদের হৃদয়ে আমরা রাখতে পারবো যদি তার স্মৃতি ব্যবহার করি বা তার যে কাজকর্ম, তার যে অনিয়ন্ত্রিত কাজগুলো, যে অপরিণত কাজগুলো সেই
এগিয়ে নিতে হবে। তিনি কি চেয়েছিলেন, তিনি কি করতে চেয়েছিলেন, সেগুলো আমাদেরকে বলতে হবে। আমি আজকে বেশি বলব না, মতুয়া ধর্মতত্ত্ব সম্বন্ধে আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক যে কথাটা বলতে পারবে আমাদের মতুয়া আচার্য বিশ্বজিৎ বিশ্বাস। আমি বললাম মতুয়া কমিটির পক্ষ থেকে, আমি বলবো বিশ্বজিৎরা আমার ঘরের যে কথাগুলো সেই কথাগুলো বিশ্বজিৎরা একটা বলবে, বলে সুস্থ করবে। সবাইকে আমি শ্রদ্ধা করলাম, ভালোবাসা জানিয়ে, এবং তিনি হইলে ঠাকুর আমরা তো মারা গেছে এটা কিন্তু আমি বিশ্বাস করি না। আমি মারা গেছে এই কথাটা আমি কিন্তু বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তিনি আছে, আমাদের হৃদয়ে আছে। সবাইকে সেটা কেমন ভালোবাসা জানিয়ে শেষ করছি। উনি বলবেন নাকি? বেলায় বিদায় হেলায় সরিয়া নিল অনুষ্ঠানের অন্তিম রঙে এসে দাঁড়িয়েছি। আর অনেক কথা বলতেন। আমি আমার পরবর্তী রবীন্দ্র বসু আমাদের মুসলমান সঙ্গে একজন আমরা সেদিন ফোন করে বলছেন বিষয়টা একটা দুঃখের খবর জানাচ্ছি, একটা দুঃসংবাদ। কারণ যে ব্যাপার বলছেন যে আমার বিয়ে সরজনীকান্ত সরকার আপনি চিনতেন? হ্যাঁ নিশ্চয়ই দোয়া করবেন। বলে হ্যাঁ উনি করেছেন। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। বলে আপনার একটু সময় হবে একটু দেখতে যাওয়া? তখন আমি একটা অনুষ্ঠানে ছিলাম। আমি সুব্রত একটা অনুষ্ঠানে গেছিলাম। যদি একটু সময় পান তাহলে ওনার বাড়ি থেকে যাবেন, ওনার বাড়িতে ছেলেরা আছে, একটা কথাবার্তা বলবে। এবং ওনার ইচ্ছা, উনি ভীষণ মতুয়া ছিলেন, ওনার ছেলেরা তাই চাই যে মতুয়ার মধ্যে আমরা শ্রদ্ধা উনি ছেলেরা আসলাম, কথাবার্তা বললাম, ছেলের সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম যে মতুয়ার রক্ত ওনার গায়ে হয়েছে। এবং উনি যে মুখটা শুনে রেখেছিলেন, তাদের গায়ে সে মতুয়ার রক্ত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত হলাম। আমরা আমার যত কাজ হোক না কেন মতুয়ার রক্ত হয়েছে সরজনীকান্ত সরকারের গায়ে। তাই ধারায় ওনার কথা কি বলবো, অত্যন্ত সহজ সরল সামাজিক একজন মানুষ ছিলেন। অপরবর্তী সাথে তিনি ছিলেন ভালো চাকরি করতেন, অনেক টাকা ইনকাম করতেন। বাড়িতে বা স্কুলে দেওয়া মোটর সাইকেলে আমি দেখে ওনাকে ঘুরতেন। একটা সাইকেল করে প্রত্যেক ঘন্টায় পঞ্চায়েত চলে যেতেন। আমার মাকে গিয়ে প্রণাম করে বলতেন, মায়েমা কেমন আছেন? মাঝে মাঝে তিনি চলে যেতেন, বলতেন কি তোমাদের পরিবারে আসতে আমার ভালো লাগে। কেন জানো? তোমার ভাই বোনেরা সবাই শিক্ষিত, বোনেরা সবাই শিক্ষিত। আর এই শিক্ষিত সমাজ মধ্যে আমি এসে চলে উনি আনন্দিত পেতেন, আনন্দিত হতেন। এই দিয়ে আমার পারি না, যেটা বসে দিতে পারি, যেটা বলছিল তখন আপনি আপনার বলছিল উনি আমাদের করে দিলেন সাইকেল হাঁটতে আসছে। আপনার ভালো লাগতো বন্ধুদের সঙ্গে কথা বলতে। এবং এই সবসময় বলতে ছেলেদের মধ্যে সেটাই শিখিয়ে করতে হবে। আমার জামাই অবশ্যই শিখিল, আমার ছেলেরা আমার শিখিল, তাই চাকরি করতে। অর্থাৎ দুই কাজের ফসল, ওই কাজের ফসল এই মতুয়াকে শিক্ষা অর্জন করা করে গেছিলেন। তার ফসলকে আমরা তাই ওই চাকরি করতে চাইতেন, তাই বলতে চাইতেন। তিনি কথা বুঝতে কথা ওনার কথা বলতে আমার সরজনীকান্ত তার সেই মর্মর বাণী ভুটান ঠাকুরের সেই মর্মর বাণী কিন্তু সমাজের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তিনি একজন ধর্মবিচারক বলব আমি, তিনি একজন সেই মানুষ যে মানুষ আমরা আপনার জায়গায় আমি বলি গুঞ্জান মানে প্রতিবাদ, গুঞ্জান মানে আন্দোলন, গুঞ্জান মানে মানুষ যে বিষয়ে তাদের বিষয়ে গুঞ্জান মানে আমরা যে সমাজের দিকে যখন অবস্থায় দেখি কি সরকারি হোক, কি সামাজিক হোক, কি রাজনৈতিক হোক, যখন অবস্থায় দেখি তখন আমরা
তাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ি, তারপরে বিভিন্ন আন্দোলন আমরা করি। আমরা শুনেছি ভলেন্টিয়াররা বলে গেছিল যে আমরা ভোরে 60 মিনিট আন্দোলন করি, যে স্কুলে করেছি আমরা কিছু স্কুলে একটা বসে করে সেখানে আমরা কিন্তু সেখানে যে কোনো সরকার যে অন্যায় সরকার হয়েছে তাদের জন্য আমরা এখানে প্রতিনিয়ত ধর্ণা দিয়েছি। আমাদের সঙ্গে সামিল হচ্ছেন এই স্বাধীনকান্ত মানুষের মতো মানুষরা, তিনি গেছেন, তিনি আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হচ্ছেন। তোমরা যে আন্দোলন করছে তোমরা আমাদের কি করেছো? এই দুর্গাচার সমাজের আদর্শ নিয়ে তোমরা কি জানো? আমি তোমাদের কাছে কত টাকা লাগে বলা করব এরকম টাকা দিয়ে কিন্তু বুঝতে পারছে না। এগুলি এরকম মানুষ যদি সমাজে আসে, আবার যদি আসে আমি খুব ভালো লাগলো। রজনীকান্ত একটা কথা বিশুদ্ধ মতো ধর্মের মধ্যে কাজ করার জন্য আমি বলছিলাম যে আমরা ধরা পাবো না, আমরা মস্তক উন্নয়ন করবো না। আমরা যদি মস্তক উন্নয়ন করি তাহলে বাবাকে পাখি বলে স্বীকার করে নেওয়া হবে। এই কথাটা কেন্দ্রীয় মনে ধরেছে পাখি কাটবো। আজকের দিনে আপনার সময় লাগে কিন্তু যদি কোনো অন্যায় করতো অপরাধ করতো তাকে ধরে নিয়ে গিয়ে তার মাথা ভুলে দিয়ে ওই ধারা করা হতো, করা বেঁধে দেওয়া হতো, আমাকে তারা যুদ্ধ করা সারা গ্রামে কি অন্যায় করলে তার কাজ করা হয়েছে। আমি বলেছিলাম তোমার যারা কিন্তু অন্যায় করেনি ভগবান তোমার বাবা তোমার কাছে ভগবান শোনো, সুতরাং আজ তুমি পাঁচ তুমি দেখতে পারো না, তারা অন্যায় তুমি দেখতে পারো না, সুতরাং তোমার হাতের মনে আলোচনা করেন। একদিন সকালবেলায় তাকে আপনারা ফোন করে বলছি আমি কিন্তু আপনার কথাটা খুব ধরেছি, আমার কথা সত্যি তো আমি না অপরাধ না, আমি কেন মস্ত বন্ধন করবো, মস্ত বন্ধন করেনি। আর তোমার বলে বাবা খুশি খুশি হচ্ছে ওটা কিন্তু মস্ত বন্ধন করছি, আমি মনে করবো না। যাই হোক মুসলিম ধর্মের ভাইয়ে আমাদের বাড়ি থেকে মুসলিম সঙ্গে পর্দা মহাত্মা ভবিষ্যতে সাথে ভাইয়ের জন্য চলো তোমরা আমি অনুরোধ করবো যে ইন্দ্রজিৎ ভাই আছে তাহলে আমার বাড়ির মুসলিমের সঙ্গে সদস্য করার জন্য নিজেকে ভাড়া বলে চেষ্টা করে দেবে এবং পরিবারের কাজ করে সদস্য হতে চায় সেই অবস্থায় করবে এবং হ্যাঁ হ্যাঁ এই সবাই বলে আমাদের ছাত্রদের সম্পাদক আমাদের তোমার সংগঠন আছে জানো এখানে আমরা সদস্যরা যদি এখানে আমি বছরে বছর একটা পয়সাতে থাকলে নামে তুমি দিতে পারছো। হ্যাঁ হ্যাঁ এখানে সঙ্গে ফোন নাম্বারটা নিয়ে নিও আর এই বাসুতে বলবো তোমরা তো এবার এখানে ছাত্রজীবীদের সভাপতি বাসুতে বলবো ও শিক্ষকতা সরকারি প্রাইভেট শিক্ষক ভোকেশনাল স্কুলে সে খাম থেকে শুরু করে যদি কোনো একজন মানুষ ভীষণ বড় কিছু করতে পারে আমি মনে করি তার যেগুলা কনসেপ্টে আরও বুঝছে আমি নিজেরই নয় সমাজের এমন একটা শ্রেণী মানুষ যে শ্রেণীকে বেশিরভাগ লোক জোর করে পিছিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে সেই শ্রেণী থেকে যদি কোনো মানুষ উঠে এসে শিক্ষার কথা বলে নারী শিক্ষার কথা বলে কিন্তু আরও ভালো আমি আমাদের কেন যোগ্যতা বলে কেন করবো আমার মনে হয় আপনারা ভাববেন যে আমরা তাকে অলৌকিক দেবতা বানিয়ে তাকে অপমান করছে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র তার নাম করা নয় আমাদের কাজ তিনি যেই কথাগুলো বলেছেন যে আগের কথাগুলো বলেছেন সেটা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া পাশাপাশি আমাদের সমাজকে সর্বমত করা বিগত দিনে আমাদের সমাজকে পিছিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা অনেক মানুষ করেছেন আজকের দিনে তারা অন্যরকম কিছু পদ্ধতি অবলম্বন করছে আমাদের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যখন সংবিধান রচনা করেন তিনি কিছু জায়গা তৈরি করে দিয়ে দিয়েছিলেন যাতে পিছিয়ে পড়া মানুষজনের এগিয়ে আসতে পারে তারপর পরবর্তীকালে আরও কিছু সংস্করণ হয়েছে আজকে সেই সুযোগটা নিয়ে কিছু মানুষজন আমাদের এই যে ভাগের খাবার আপনার সন্তানের ভাগের এই খাবারটা নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের মহকুমা কমিটির তরফ থেকে আমরা কিন্তু সেই লড়াইটা লড়ছি আমাদের
সাধারণ সম্পাদক বসুজিৎ বিশ্বাস মহাশয় যেটা বলেছিলেন, এরকম বহু মানুষ আছে যারা অসৎ পথে কাস্ট সার্টিফিকেট তৈরি করে আমাদের সমাজের আগের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে যারা ভাগ বসাচ্ছে, বাইরে যারা বলছে তারা উচ্চ বড়, আর ভেতরে ভেতরে তারা আমাদের ভাগের খাবারটা চুরি করে খাচ্ছে। একটু বললে ভালো হয়। আমাদের অনুষ্ঠানটা আমরা চেষ্টা করেছি যথাসম্ভব সুষ্ঠুভাবে পরিচালনা করার। আমার স্যার এসেছিল, একটু বক্তৃতা দিয়ে গেছে বাবার সম্বন্ধে। বাবা মতুয়া সম্মেলনের একজন পথ প্রদর্শক ছিলেন, হ্যাঁ, মতুয়া সম্পর্কে ভালোবাসত, শিক্ষার দিকে আমরা ঝোঁক ছিল, কীভাবে সমাজকে এগিয়ে নিয়ে যায় শিক্ষার মাধ্যমে। ভাই কী বলেন আপনি বলুন। নিজের বাবা বলে বলছি না, উনি তো আমার জন্মদাতা পিতা ছিলেনই। ওনাকে আমি একজন অবতার রূপেই আমি দেখি এবং দেখব। আমার চোখে ওনার শুধু দেহের একটা যাকে বলে নাশ, কিন্তু ওনার উপস্থিতি আমি সবসময় আমি অনুভব করি এবং ওনার যে আদর্শ, ওনার যে চিন্তাধারা, সেটাকে আমি আমার জীবনে সেটাকে আমি গ্রহণ করব এবং ওনার যেই কাজগুলো উনি করে যেতে পারেননি, ইচ্ছা ছিল, সেগুলো আমি পূরণ করব। আমি মনে করব মতুয়া সমাজে আমি আরও কিছুদিন থাকলে হয়তো আরও ভালো হতো। একটা শুধু মতুয়া সমাজ নয়, উনি একাধারে হিন্দু ধর্মের প্রতি উনি যেমন, আমি একটা ছোট্ট ঘটনা বলি, বেলাকোবাতে যখন উনি গার্ড ছিলেন, রেলের গার্ড, উনি বলে রাখি 40 বছর উনি উত্তর পূর্ব সীমান্ত রেলে উনি গার্ডে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। বহু হিন্দু নরনারী একবার বেলাকোবাদ থেকে একদল বরযাত্রী তারা ফালাকাটা যাবে, ফালাকাটার এক প্রান্তে প্রবল মুসলমানদের বাস, 2-2:30টার সময় স্টেশনে নামলেই সেই বরযাত্রীটাকে মুসলমান উদ্বৃত্ত তারা তাদের ধর্ষণে বিভিন্ন প্ল্যান করা হয়েছিল। বাবা গার্ডকে বলে উইদাউট অথরিটি আউটসাইড করে ট্রেনটাকে স্টেশন মাস্টারে কথা বলে ওদের বাড়ির সামনে নামিয়ে দেয় এবং পরবর্তীকালে দেখা যায় সেই স্টেশনে লাঠি সোটা নিয়ে তারা দাঁড়িয়েছিলেন ওদের অ্যাটাক করার জন্য। কারণ ওই স্টেশনের ওই 52 ডাউন বলে একটা গাড়ি ছিল প্যাসেঞ্জার, সেটা 1:30টার সময় পৌঁছানোর কথা। তাই এমন করে বাবা একবার নয়, যখন আসামে বাঙালি খেলা আন্দোলন হয়, দলে দলে উনি উদ্বাস্তু বাঙালিদের ওনার ব্রেকে নিয়ে, যেটা অথরাইজ না, তবু ওনাকে রেলওয়ে থেকে কিছু বলেনি, কারণ উনি প্রচুর মানুষের জীবন এভাবে বাঁচিয়েছেন। শুধু তাই না, আমাদের উত্তরবঙ্গে আমাদের কোয়ার্টারে যে সমস্ত বিয়ে হতো, অসংখ্য গরিব মানুষদের বিয়েতে কাঠ আনার থেকে শুরু করে তারা বিভিন্ন ব্যবসা করত, তাদের গাড়িতে তোলা নামা অনেক কিছু উনি মানুষকে সেবা করে গেছেন। সেই সেবা উনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। উনি আমার কাছে একজন শুধু পিতা না, আমি বারবার বলছি, উনি ভগবান স্বরূপ। ওনাকে আমি সেই চোখে দেখব এবং সেই অবতার রূপে ওনাকে আমি প্রেজেন্ট করব। আমার বন্ধুরা আজকে আসতে পারেনি, আগামী মহালয়াতে ওনার নামে ডকুমেন্টারি হবে, রবীন্দ্র সদর রিলিজ হবে, দাশগুপ্তবাবু এবং আপনার মিডিয়াকে বলছি, যারা বাংলাদেশ থেকে আজকে এসেছিল শ্রদ্ধা জানাতে বাবাকে, তারা কারা, তাদের নামটা একটু এবার বলে রাখি, শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক মহলেও দেশান্তর থেকে আজকে বাবার শ্রদ্ধার যে অনুষ্ঠান হলো, তারা দলে দলে ছুটে এসেছেন। তাদের মধ্যে বাংলাদেশের যে আমাদের মতুয়া কমিটির হেড ডক্টর দেবনাথ এবং আমাদের হাতে কলকাতা মেডিকেল কলেজে যিনি ছিলেন দীর্ঘদিনের 25 বছরের সুপার এবং আমাদের যে এইমসের যে প্রতিষ্ঠা তার সদস্য সেই ডক্টরবাবু এসেছিলেন। তো তারা বাবাকে ভালোবেসেছে বলে তারা ছুটে এসেছেন, আন্তর্জাতিক মহল থেকে এসছে। এইভাবে আমরা আশা করি আগামী মহালয়াতে বাবার পুণ্যতিথিতে আমরা ওনার ডকুমেন্টারিটাকে রিলিজ করবো। রবীন্দ্রভবন হোক, যদি না পারি, অর্থে না কুলোয়, আমরা মিনিমাম বনগাঁ টাউন হলে একটা শহরব্যাপী একটা অনুষ্ঠান করব। আমি আপনার কলকাতা মিডিয়াকে ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে আপনারা পরিচালনাটা কভার করেছেন। তাই জন্য আপনার নামটা? আমার নাম ইন্দ্রনারায়ণ সরকার, আপনার নাম? ইয়ার্ড মাস্টার সাঁতরাগাছি। হেডমাস্টার সাঁতরাগাছি না, ইয়ার্ড মাস্টার সাঁতরাগাছি। আপনার নাম? মনোরঞ্জন সরকার। হ্যাঁ, আমি একজন রেলে কর্মরত, রেলের ট্রেন ম্যানেজার, শিয়ালদা। শিয়ালদা। আপনার? আমি শঙ্কর সরকার, আমি রায়পুর কোম্পানি। আপনি কিছু বলবেন আজকে বাবার ব্যাপারে? না,
আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের এই খবর প্রচারের জন্য আপনার যা সহযোগিতা করলেন, সাহায্য করলেন, তার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। ভালো, আপনাকে নমস্কার।